বক্তব্য শুনে নেব আজকের এই ক্যাম্পের গুরুত্ব সম্বন্ধে। এখানে আমাদের সমস্ত কাউন্সিলররা আছেন, দেবিকা চক্রবর্তী আছেন, ডাক্তার কাকলি সেন আছেন এবং সর্বোপরি এই ওয়ার্ডের টেগোর সোসাইটি আছেন। 11 নম্বর ওয়ার্ডের স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আমি এবং টেগোর সোসাইটি। অত্যন্ত ভালো উদ্যোগ। আমি প্রিয়দর্শিনী আমাকে কাল সকালবেলাতেও বাড়িতে গিয়ে কথা বলছিল এই শিবিরটা সম্পর্কে ব্যাখ্যা করার জন্য। শিশুদের স্বাস্থ্য শিবির এটা সচরাচর হয় না। অতীন ঘোষ উদ্যোগ নিয়েছেন, ওর কন্যা প্রিয়দর্শিনী ঘোষ সহায়তা করছেন। শিশুদের যত রকমের রোগের সম্ভাবনা শিশুকালে থাকে তার চিকিৎসার ব্যবস্থা ভবিষ্যতে কিভাবে হওয়া উচিত তার দিক নির্দেশ করা এবং বর্তমানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। আমার অভিনন্দন। মুখপত্র এই ওয়ার্ডেরই কাউন্সিলর কার্তিক মান্না, বিশিষ্ট শিক্ষাবিদ আছেন আমাদের ডক্টর কাকলি গোজদর্শিরা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন আমার অত্যন্ত বন্ধু, একটা শিক্ষাবিদ হিসেবে নিশ্চিতভাবে আমি স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় কিন্তু শুধুমাত্র শিশুদের জন্য এবং উপরে সামাজিক যাকে বলে পরিষেবামূলক অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হতে পারলাম। অতীন্দা ডাকে আমি বলছি, কিন্তু আমি জানি যে অনুষ্ঠানটার পেছনে নেপথ্য কর্মী হচ্ছেন, সেও মঞ্চে আছে আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহভাজন প্রিয়দর্শিনী। সুস্মিতা পুষ্পস্তবক এবং আমাদের বিশেষভাবে সক্ষম শিশুদের দ্বারা আঁকা একটি চিত্র আমরা তার হাতে তুলে দিচ্ছি। वो एक मेरे हिसाब से वो खुद एक शेरनी है, क्योंकि शिखा का जो बड़ा बेटा है अंश, वो आज हमारे बीच उपस्थित नहीं है, उनका तबीयत थोड़ा खराब है, लेकिन अंश हमारे अमेजन सिंड्रोम से जूझ रहा अंश हम चाहिए करेंगे ताकि हमारे शहर में ऐसी एक भी बच्ची ना हो जो ऐसे इस विरल रोग से अफेक्टेड हो, और हमारा जो आगे का जो जनरेशन है वो स्वस्थ जनरेशन बने। ये हम लोग आशा रखते हैं डिप्टी मेयर साहब से कि हम लोग बहुत जल्दी एक MOU साइन करेंगे विथ ऑर्गेनाइजेशन ऑफ रेयर डिजीजेस इंडिया। एक मौ स्वाक्षर করে আমরা সম্মিলিতভাবে আমরা এই প্রচেষ্টা নেব যে প্রত্যেকটা হেলথ UPHC মানে হেলথ সেন্টার থেকে আমরা যদি এই রেয়ার ডিজিজ বা বিরল রোগের স্ক্রিনিং করতে পারি তাহলে এমন একটা দিন হবে যেমন একটা বাচ্চাও এই বিরল রোগ দ্বারা আক্রান্ত হবে না, এবং যে বাচ্চারা আক্রান্ত হয়েছে তাদের একেবারে খুব শীঘ্র যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে তাদের গোটা জীবনটা তারা সুস্থতার সাথে কাটাতে পারে। মহাশয়ের সাথে আছেন জিৎ সিং, ছাত্র যুব নেতা, রানাঘাট থেকে এসেছে। আগের যিনি নিয়ে গেলেন সেটা আপনি কাটিয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যুব তৃণমূল, আরো 3-4টে রেশনের কিট আমি অনুরোধ করবো অভিষেককে নিয়ে চলে আসতে। আমরা বিভিন্ন জায়গায় জরুরি সব প্রোগ্রাম দেখি, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, সেগুলিও জরুরি, কিন্তু অতীন ঘোষ এবং প্রিয়দর্শিনী ঘোষের উদ্যোগে যেটা হয় প্রত্যেক বছর, আজ এখানে হচ্ছে কাশীপুর রোডে, যে শিশুদের জন্য স্বাস্থ্য শিবির একেবারে পুরোদস্তুর একটা আধুনিক কনসেপ্ট, সব বিভাগের বিশেষজ্ঞরা রয়েছে। তো এটা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, অসংগঠিত শ্রমিক পরিবার, অনেক উপেক্ষিত পরিবারের শিশুদের দারুণভাবে কার্যকর হবে, যেগুলো অবহেলায় পড়ে থাকে, আর্থিক কোনো প্রতিবন্ধকতার জন্য হয় না। তো সেটা অত্যন্ত ভালোভাবে এখানে করার ব্যবস্থা হচ্ছে। আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাবো প্রিয়দর্শিনী ঘোষ বাবাকে। তারা হাতিবাগান 11 নম্বর ওয়ার্ডে এই ধরনের অনুষ্ঠান করত। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের 1 নম্বর ওয়ার্ডে এই অনুষ্ঠানটা আরও প্রয়োজন আছে। তো সেই ডাকে সাড়া দিয়ে আমাদের জনপ্রিয় MLA
বিধায়ক শ্রী অতীন ঘোষ এবং প্রিয়দর্শিনী ঘোষ বাবা তারা যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। আমি কৃতজ্ঞ। এতে করে আমাদের মাদের সচেতনতা বাড়বে, শিশুদের নিদারুণ উপকার হলো। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পৌর প্রতিনিধি হিসাবে। হ্যাঁ, আজকের অভিনব ব্যাপার আমি এখানে দেখলাম। এখানে আমার প্রিয়, আমার খুবই ভালোবাসার মানুষ অতীন ঘোষ এবং তার সুযোগ্য কন্যা প্রিয়দর্শিনী, তারা মিলে এখানে যে একটা উদ্যোগ নিয়েছেন, মূলত অতীনদার ডাকেই আসা, কিন্তু এসে বুঝতে পারলাম পুরো ব্যাপারটাই প্রিয়দর্শিনী ঘটিয়েছেন। এই এতগুলি মানসিক বৈকল্য এবং মানসিক প্রতিবন্ধী যে শিশুরা, তাছাড়াও যে নর্মাল যে শিশুরা, তাদের জন্য নানা রকম খাতে চিকিৎসার সুরাহা করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং প্রতিটি অঙ্গ ধরে ধরে করা, কখনো চোখ, কোথাও দাঁত, কোথাও মনস্তত্ত্ব, কোথাও নানা রকম জিনিস, সেটা যে এরা করেছেন, আমি ওনাদের দুজনকেই বিশেষত প্রিয়দর্শিনীকে, ওনাকে আমি ভীষণভাবে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটা উদ্যোগ আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মানুষের সঙ্গে থাকার, মানুষের পাশে থাকার যে অঙ্গীকার, যেটা বারবার আমাদের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মীদের মনে করিয়ে দেন, সেটা কিন্তু আজকে এখানে আমরা দেখতে পেলাম। আমার দিক থেকে সমস্ত শুভেচ্ছা, অনেক আশীর্বাদ, অনেক কিছু, অনেক এই উদ্যোগের জন্য রইল। আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে এসে আমি সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ এই ক্যাম্পটা এর আগেও হাতিবাগানে করেছিল আমাদের অতীনদা এবং প্রিয়দর্শিনী। ওখানেও দেখেছি এত সুন্দরভাবে অর্গানাইজ হয়েছিল পুরো বিষয়টা, সেই জিনিসটা এখানেও একইভাবে হচ্ছে। তাই খুব ভালো লাগছে যে এরকম ক্যাম্প তো আমাদের এখানে হয় না, আমাদের এখানে কোথাওই হয় না, কিন্তু এরকম ধরনের ক্যাম্প হওয়া সত্যিই খুব প্রয়োজন। তাই জন্য বেশি করে ভালো লাগছে। রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, এই যে আমরা করতাম, তার আমাদের দীর্ঘদিন ধরে করে আমাদের হয়েছিল। কিন্তু চাইল্ড স্বাস্থ্য শিবির এই প্রথমবার অতীন ঘোষ, যিনি 11 নম্বর ওয়ার্ডে করেছিলেন, এইবার আমরা কিন্তু কাশীপুর বিলগেছিয়া বিধানসভার মধ্যে 1 নম্বর ওয়ার্ডে করছি। এটা কিন্তু নতুন একটা জিনিস আমরা শিখতে পেরেছি। আর আমার মনে হয় এই বস্তিবাড়ি এলাকা, এই ছোট ছোট বস্তির মধ্যে দেখবেন অনেক জায়গা দেখবেন আপনারা, একজন রোজ খেটে খাওয়া মানুষ, সে রোজ খেটে খাচ্ছে মানুষ, তার যদি শিশু, তার বাচ্চা, তার কোনো মেয়েকে অসুস্থ হয়েছে, তারা বুঝতেই পারে না, তার বুকে ব্যথা, পেটে ব্যথা, মাথা ব্যথা, বুঝতে পারছে না। কিন্তু আজকে যে চাইল্ড স্পেশালিস্ট যে হেলথ ক্যাম্প করা হয়েছে, এটা দিয়ে মানুষ খুব বুঝতে পারছে, ডাক্তারের কাছে যখন নিয়ে যাচ্ছে তার কি কষ্ট। তার এই ক্যাম্পটা করে আমরা বুঝতে পেরেছি তাদের ওষুধ ফ্রিতে, ট্রিটমেন্ট ফ্রিতে, আমরা দরকার পড়লে চেক আপ যা লাগবে টেস্ট করার জন্যে বিভিন্ন রকম যা ডক্টর লিখে দেবে, আমরা এই সংস্থার মাধ্যমে করব। শুভেচ্ছা আপনারা যে মানুষের কাছে আমাদের কথা পৌঁছে দিচ্ছেন, আরও এর চেয়ে বড় করে করবো আমরা, যেন মানুষ আরও যুক্ত হয়। এটাই আমাদের মানুষের কাজ। স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা, রক্তদান শিবির ছাড়াও এছাড়াও এক অভিনব অনুষ্ঠান, কি বলবেন? কেমন লাগছে এখানে? বুঝলাম না, আলাদা বলুন। কিন্তু আমার বক্তব্যে বললামই, এটা একটা ইনোভেটিভ চিন্তা। আমরা গর্বিত যে আমাদের এলাকার বিধায়কের মাথা থেকে এই ইনোভেটিভ চিন্তা এসছে। কারণ আমরা যারা পাবলিক লাইফে আছি, আমরা বিভিন্ন রকম হেলথ চেক আপ ক্যাম্প করি, কিন্তু বাচ্চাদের নিয়ে এই ধরনের চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা আমরা ভাবিনি। তো এটা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য এবং এটার বিস্তার লাভ করুক, এটাই আমি চাই। আমরা হয়তো অতীন ঘোষের ইয়েতে তার কনস্টিটিউয়েন্সিতে হলো বা উত্তর কলকাতা হলো, কিন্তু এটা সারা বাংলায় প্রয়োজন। এই সংগঠনটা সারা বাংলায় বিস্তার লাভ করুক, এটাই চাইব। সারা বছর তো তুমি নানা রকম প্রোগ্রাম, হ্যাঁ, এরপরে তোমার কি আর প্রোগ্রামের আছে? এরপরে আগামী 18ই ফেব্রুয়ারি আমরা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, সঙ্গে অন্নদান, গরিব লোকেদের হাতে অন্ন তুলে দেবো, আর কিছু লোককে স্বাবলম্বী করার জন্যে সেলাই মেশিন দেবো। এইটাই আমার আগামী 18ই ফেব্রুয়ারি প্রোগ্রাম। দর্শকদের কাছে তোমার কিছু ভালো কাজে পাশে থাকুন, যেই করুক দেখার দরকার নেই কে করছে, যে ভালো কাজ করবে তার পাশে থাকুন, এটাই দর্শকের কাছে আমার।